السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إلى الآخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى الآخر الحديث আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত অনুবর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই শুকরিয়া আদায় করি। সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআনের কথা, সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় ঈমান ভঙ্গের কারণ। গত জুমায় আমি 4 নাম্বার পর্যন্ত বলতে বলতে জুমার খুতবা শেষ হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম। ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান যার নেই জান্নাত, ঈমান যার আছে জান্নাত তার আছে। ঈমান এমন একটি বিষয়, এই ঈমানের পাওয়ারে মানুষ জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি আমি জানি নামাজ পড়তে হলে নামাজের নিয়ম কারণ রয়েছে। নামাজ পড়তে হলে যেরকম নামাজের নিয়ম কারণ রয়েছে, যেসব নিয়ম কারণ ভঙ্গ হলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে। এই 19টি কারণের মধ্যে একটি কারণ আপনার মধ্যে দেখা দিলে যেরকম নামাজ বাতিল হয়ে যায়, তেমনি ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে 10টি। সম্মানিত উপস্থিতি, ওযু ভঙ্গের কারণ আপনি আমি জানি 7টি। এই ওযু ভঙ্গের 7টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ যদি আপনার ভিতরে দেখা দেয়, তাহলে আপনার ওযু নষ্ট হয়ে যায়। ওযু নষ্ট হলে আপনার নামাজও হবে না, আপনি আমি জানি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ, যেই ঈমানের কারণে, ঈমানের পাওয়ারে আপনি আমি জান্নাতে প্রবেশ করব, এরকম ঈমানও ভঙ্গ হয়ে যায়, ঈমান ভেঙে যায়। এরকম কারণ বলতে বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি সর্বপ্রথম উল্লেখ করেছিল শিরিক করা, আল্লাহর সাথে শিরিক স্থাপন করা। শিরিক করা, কোন মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমতুল্য করে, তাহলে 1 নাম্বার শিরিক করা। এই শিরিকের কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। তারপরে দ্বিতীয় নাম্বার আপনার মুনাফিক, এবং 3য় নাম্বার বলেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বলেন নেফাক, যার ভিতরে মুনাফিকের লক্ষণ রয়েছে। এই 3 নাম্বার বলেছিলাম যে মুনাফিক, যার ভিতরে মুনাফিকের ভাব রয়েছে, মুনাফিকের লক্ষণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, সমস্ত ঈমান যদি আপনার 1 জাররা পরিমাণও ঈমান থাকে,
এই ঈমান নষ্ট হইতে 1 মিনিট সময় লাগবে না। আপনার ভিতরে যদি মুনাফিকের কোনো লক্ষণ থাকে, মুনাফিক যারা, তাদের ঈমান নেই, তাদের ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে বলেছিলাম নবীর আদর্শ বাদে অন্য কোন আদর্শকে গ্রহণ করা। নবীর আদর্শ যাদের ভালো লাগে না, নবীর আদর্শ যাদের ভালো লাগে না, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকের জুমাতে এই কথাটি উল্লেখ করব, সবাই লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার আদর্শ, তার কাজ, তার কর্ম, তার জীবনের সমস্ত কাজ এবং কর্মকে আমাদের ভালো যাদের লাগে না, তারা মনে করবেন আপনার ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, চলে যাই হাদিসের দিকে। এই আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে একটি মানুষ ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবায়ের। সম্মানিত উপস্থিতি, এই লোকটার জীবন আপনি আমি পড়ে দেখেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই সাহাবীটা, এই মানুষটা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করত। আব্দুল্লাহ ইবনে উবায়ের, তিনি আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করত, আল্লাহর নবীর সাথে ইফতারি করত, তার কাজকর্ম, সমস্ত কাজকর্ম আল্লাহর নবীর সাথে করত। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে তার নামে ঘোষণা দিয়েছে, সে হলো মুনাফিকের সর্দার। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। এই 84 নম্বর আয়াতের তাফসীর পড়লে আপনি আমি তার জীবন কাহিনী সব বুঝতে পারবো। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোকটা আল্লাহর নবীর সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করত, আল্লাহর নবীর সাথে ইফতারি করত, আল্লাহর নবী আদেশ এবং নিষেধ মেনে চলত, কিন্তু তারপরেও আল্লাহ তাকে মুনাফিকের সর্দার বলেছেন। কেন জানেন? একটাই তার জীবনের ভুল ছিল কি? তিনি নবীর আদর্শ মানত না। গোপনে গোপনে তিনি অনুসরণ করত অন্য নেতাকে অনুসরণ করত। সে আল্লাহর নবীর আদর্শকে তিনি মেনে নিতে পারত না। শুনুন, তারও ঈমান ছিল, সেও আল্লাহর নবীর সাথে সালাত আদায় করত, সেও আল্লাহর নবীর সাথে ইফতারি করত, 5 ওয়াক্ত সালাত তার জীবনে ছিল, সমস্ত কিছুই ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নবীর আদর্শ মানত না। সে অন্য নেতার আদর্শ মানত, আবু জেহেলের আদর্শ মানত। শুনুন, আবু জেহেলকে লক্ষ্য করত, সে তার নেতাকে ভাবত আবু জেহেল, কিন্তু তার জীবনে 5 ওয়াক্ত সালাত ছিল, তার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে আল্লাহর নবীর সাথে ইফতারি করত, সে আল্লাহর নবীর সাথে সব সময় থাকতো। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে তার নামে বলে দিয়েছেন, তুমি তার মারা গেলে তুমি তার জানাজায় অংশগ্রহণ করবা না। তুমি তার জানাজায় অংশগ্রহণ করবা না তো করবা না, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়াবা না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামটা কত সুন্দর, তার নামটাও ভালো ছিল, তার নামটাও কত সুন্দর। দেখুন, একটাই কারণ, সে আল্লাহর নবীকে নেতা মানত না। আপনার আমার এই বিষয় দেখতে গেলে এই পৃথিবীর কত মানুষের জানাজা যে নসিব হবে না তার বলার কায়দা নেই।
শুনুন, আল্লাহর নবীকে আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে, তার আদর্শকে গুরুত্ব দিতে হবে। এই কারণেই আল্লাহ বলেছে তার কবরের পাশে পর্যন্ত দাঁড়াবা না, তার জন্য দোয়া করবা না, তার কবরের পাশ দিয়ে হেঁটেও যাবা না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করত, তাও আপনার আমার পিছনে নয়। সে কাবার ইমামের পিছনেও সালাত আদায় করতো না, আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করত, কিন্তু তার নসিবে জান্নাত টিকবে না। আল্লাহ কোরআনেই ঘোষণা দিয়েছে সে হলো মুনাফিকের সর্দার। সম্মানিত উপস্থিতি, তাই আপনার আদর্শ, আপনার কাজ, আপনার কর্ম আল্লাহর নবীর কথা মোতাবেক যেন হয়, এটা সাধারণ ব্যাপার নয়। আপনি যদি আল্লাহর নবীকে গুরুত্ব না দেন তাহলে আপনার ঈমান নেই, আপনার ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। এই কথা আল্লাহর নবী তার অমরবাণীতে তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি এই পৃথিবীতে যতই নেতা খেতাকে মানেন না কেন, আপনি যতই যাকে মানেন না কেন, আপনার জীবন আল্লাহর নবীর আদর্শ দ্বারা যেন পরিচালনা হয়। আল্লাহর নবী যেটা অপছন্দ করেছেন সেটা আপনাকেও অপছন্দ করতে হবে। আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন সেটা আপনাকে মানতে হবে। আল্লাহর নবী যেটা ঘৃণা করেছেন আপনাকেও ঘৃণা করতে হবে। তাহলে আপনি তার আদর্শ মানলেন, তার আদর্শকে আপনাকে মানতে বাধ্য। এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নেতা থাকে, 1 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ। 5 নাম্বার, এবার চলে আসুন 5 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার বিধান, আমার আদেশ, আমার নিষেধকে যারা অমান্য করে, আমার বিধানকে যারা অমান্য করে, আমার বিধানকে যারা গুরুত্ব দেয় না, আল্লাহর বিধান যেটা আপনাকে 5 ওয়াক্ত সালাত, এটাই মনে করেন আল্লাহর ষষ্ঠ বিধান 5 ওয়াক্ত সালাত। আপনি আমি কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করছি? শুধু তো আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত না। শুধু কি আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত? তাই তো না, আরো অনেক কিছু রয়েছে। মানুষ 5 ওয়াক্ত সালাত কয়জন আদায় করছে? সম্মানিত উপস্থিতি, এই যে আজকে দেখুন জুমার দিন, জোহরের সালাতে কমপক্ষে এখানে মানুষ আছে অন্তত 35 থেকে 40 জন মানুষ রয়েছে, কিন্তু আপনি আজকেই আসরে দেখুন মানুষ আর দেখেন কাতারে 20 জন পূর্ণ হয় না। এখানেই আপনাকে বুঝতে হবে আল্লাহর আদর্শ, আল্লাহর কথা, আল্লাহর বিধানকে কতটুকু আপনি গুরুত্ব দিচ্ছেন, এটাই তার বাস্তব প্রমাণ। আপনি আজকেই পরীক্ষা করুন আসরের সালাতে এসে যে এতগুলো মানুষ কোথায় থাকে, এতগুলো মানুষ থাকে কোথায়? এলাকারই তো মানুষ, কিন্তু ওরা থাকে কোথায়? আপনি দেখেন, তদন্ত করে, তারা মসজিদে উপস্থিত হয় না। তার মানে আল্লাহর আদেশ, আল্লাহর বিধানকে তারা গুরুত্ব দেয় না। আল্লাহর বিধানকে যারা গুরুত্ব দেয় না তার ঈমান নেই, তার ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। আর ঈমান ছাড়া জান্নাতে প্রবেশ করা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শ্রেষ্ঠ বিধান হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহর শ্রেষ্ঠ বিধান হলো যাকাত প্রদান করা, আল্লাহর শ্রেষ্ঠ বিধান হলো হজ পালন করা, আল্লাহর শ্রেষ্ঠ বিধান হলো রমজান মাসের সিয়াম পালন করা, আল্লাহর শ্রেষ্ঠ বিধান হলো স্বামীর খেদমত করা, আল্লাহর শ্রেষ্ঠ বিধান এগুলা। এই বিধানকে আপনি আমি কতটুকু গুরুত্ব দিই একটু মাথা দিয়ে ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, ঈমান, যার ঈমান নেই তার নামাজ পড়েও লাভ হবে না। শুনুন, যার ঈমান নেই তাই নামাজ পড়ে কি করবে? ওই যে বললাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোকটা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করত, কিন্তু তার ঈমান নেই। তার নেতাকে মানতো আবু জেহেল, কিন্তু আল্লাহর নবীকে নেতা মানতো না। এই কারণেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে যে উনি মুনাফিকের সর্দার। সম্মানিত উপস্থিতি, আপনার আমার এরকম আচরণ যেন আপনার আমার না থাকে।
শুনুন, আপনাকেই বলছি, আল্লাহর বিধানকে আপনাকে আমাকে যতদিন বেঁচে আছি অবশ্যই অবশ্যই আল্লাহর বিধানকে আপনাকে আমাকে গুরুত্ব দিতেই হবে, দিতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ফরজ বিধান, যেই বিধান দিয়েছেন এই বিধান মোতাবেক আপনাকে আমাকে চলতেই হবে। তাহলে বুঝতে হবে যে আপনার আমার ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধানগুলো যদি আপনাকে ভালো লাগে, খুশি মোতাবেক পালন করতে মন চাই, তাহলে বুঝতে হবে আপনার ঈমান মজবুত আছে। আর আল্লাহর কোন বিধান যদি আপনাকে মনে হয় যে এই বিধান যদি আল্লাহ না দিত, এই বিধান যদি আল্লাহ আমাদের মধ্যে না চাপিয়ে দিত, না হলে ভালো হইতো, এরকম ভাবাও সারা আপনার ঈমানও কাটছাট হয়ে গিয়েছে, আপনার ঈমান ভেঙে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে 7 নম্বরে আল্লাহর নবী জানিয়ে দিল যারা জাদু করে। সম্মানিত উপস্থিতি, যারা জাদু করে, এই জাদু এমন একটি বিষয় পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জাদু করা সম্পর্কে অনেক উল্লেখ রয়েছে। যেমন জাদু করা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যারা জাদু করে আল্লাহর শাফায়াত, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যারা এই পৃথিবীতে জাদু করে, মানুষের জীবন নষ্ট করে, মানুষের জীবন কোরআন নিয়ে তারা খেলা করে, কোরআনের আয়াত নিলে যারা খেলা করে, কোরআনের আয়াত নিয়ে যারা উল্টা করে পড়ে মানুষের জীবনকে ক্ষতি করে, সম্মানিত উপস্থিতি, তার ব্যাপারেই আল্লাহর নবী বলেছেন তার পৃথিবীর জীবন ধ্বংস হয়ে গিয়েছে, তার পরকালও ধ্বংস হয়ে গিয়েছে। শুনুন, এরকম জাদুবিদ্যা যারা করে, যারা জাদুবিদ্যা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার তার ওপরে জান্নাত তো দূরে থাকলো, জাহান্নাম দেওয়া আমার জন্য অবশ্যই কর্তব্য, আল্লাহ তাদের জাহান্নামে দিবেই দিবে, এই কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষকে আমি অবশ্যই জাহান্নামে দিব, তার মধ্যে যারা জাদু করে। সম্মানিত উপস্থিতি, এখানে কে জাদু করে কে করে না আপনি আমি তো জানি না, আপনি আমি বুঝি না, কিন্তু যারা এরকম কিছু করে মানুষের জীবন ক্ষতি করে, এই বক্তব্য নেটে চলে যাচ্ছে, নেটের মানুষ দেখছে, আপনাদেরকে বলে দিচ্ছি, এরকম আপনার আমার অভ্যাস যদি থাকে তাহলে অবশ্যই এই অভ্যাসকে চেঞ্জ করতে হবে, না হলে আপনার পরকাল হারিয়ে যাবে। এই পৃথিবীর জীবনে আপনি মানুষের জীবনকে ক্ষতি করে আপনি মনে করছেন আমি সাকসেস, নয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আপনার পরকালে আল্লাহর কাছে হিসাব আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম, আপনার জন্যই তো জাহান্নাম বানিয়ে রেখেছে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এই জাদুবিদ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে 8 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গ হয়ে যায় 8 নাম্বার কারণ বলতে বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুসলমানের ওপর, যারা মুসলমান, এই মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে শত শত মানুষ মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, করছে, এই পৃথিবীতে আপনি আমি দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা এই পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে, মুসলমানকে যারা দেখতে পারে না, যারা আল্লাহওয়ালা মানুষকে, খালি মুসলমান বলতে কাকে বলে আপনাকে বুঝতে হবে, মুসলমান কারা, মুসলমান কাকে বলে। মুসলমান তো তারাই যারা আল্লাহকে অনুসরণ করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলে, তারাই তো মুসলমান। এই মুসলমানের উপরে যারা ষড়যন্ত্র
ষড়যন্ত্র করবে, যারা ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ বলেছেন তাদের ঈমান নেই, তাদের ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি মুসলমান, আরেক মুসলমানের উপরে আমি ষড়যন্ত্র করছি, মুসলমানের উপরে ষড়যন্ত্র করছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কথা তো দূরেই থাকলো। সম্মানিত উপস্থিতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তো মুসলমানের শত্রু, এটা স্বাভাবিক। কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি কেন মুসলমানের ষড়যন্ত্র করলেন? আপনার ভাই মুসলমানের ভাই, আপনি মুসলমান হিসাবে আপনি আরেক মুসলমানের উপরে ষড়যন্ত্র বাসায় বসে করছেন, বালিশে মাথা দিয়ে ভাবছেন তার কিভাবে ক্ষতি করা যায়, তার কিভাবে অন্যায় করা যায়। কিন্তু সে মুসলমান, সে অন্যায় করে না, কিন্তু আপনি তার ভালো দেখতে সহ্য করতে পারছেন না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এরকম ষড়যন্ত্র যারা করে তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তার ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে তার ঈমান বলে কিছু নেই। আর ঈমান যাদের নেই তারা কখনো জান্নাতে যাবে না, তাদেরকে জাহান্নামে প্রবেশ করতেই হবে। জাহান্নাম তাদের জন্যই তো রেডি রয়েছে। আপনি মুখে খালি বলছেন আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়িনি, তো কি হয়েছে? আপনি মুখে মুখে বলছেন আমি নামাজ পড়িনি, আমার ঈমান ঠিক আছে। এই কারণেই তো পবিত্র কোরআন সূরাতুল বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনার কথাই তো জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 1 নম্বর পারার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষ বলবে, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বলবে আমি ঈমান আইনেছি, ঈমান আছে, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়িনি, তো কি হয়েছে, আমার ঈমান মজবুত আছে। আল্লাহ বলছেন মোটেও তার ঈমান নেই, মোটেও তারা ঈমান নেই। তারা মুসলমানকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু অবশ্যই তারাই ধোঁকার মধ্যে পড়বে। শুনুন, আপনাকেই বলছি, তাই আপনাকে বুঝতে হবে, অবশ্যই মুখে খালি বলছেন ঈমান আছে, কিন্তু আপনার ঈমানের কিছুই নেই, আপনার ঈমানের কোনো পাওয়ার নেই। আপনার ভিতরে এই 10টা অভ্যাস রয়েছে, এই 10টা অভ্যাস আপনার ভিতরে থাকলে আপনার ঈমান কিভাবে থাকে আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে 9 নাম্বার বলেছেন ইসলামের বিরুদ্ধে লোক, যারা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। এই ইসলাম একটি শান্তির ধর্ম, এই পৃথিবীতে 1 নম্বর ধর্ম, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের উপরে মানুষ যারা ষড়যন্ত্র করবে তারা ঈমান নেই, তাদের ভাবতে হবে তাদের ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের শত্রু কারা? ইসলামের শত্রু বৌদ্ধ, খ্রিস্টান, আপনার যত অন্যান্য ধর্ম যারা অবলম্বন করে, মুখে মুখে আপনার ভালোবাসবে, কিন্তু অবশ্যই আপনাদেরকে ঘৃণা করে। এখানে আপনাকে বুঝতে হবে আপনার ধর্মকে তারা ভালোবাসে না, আপনার ধর্মকে ঘৃণা করে। যারা অমুসলিম, যারা অন্য ধর্মর, তারা ইসলাম ধর্মকে ঘৃণা করে। তাই ঘৃণা করে কারা? যারা অমুসলিম, যারা অন্য ধর্ম অবলম্বন করে, তারা ঘৃণা করে। আপনাকে বুঝতে হবে তাদের কি ঈমান আছে? আপনার মাথা দিয়ে, ঠান্ডা মাথা দিয়ে ভাবুন, তাদের ঈমান তো নেই। কেন? তারা এমনিতেই অধর্মী, বেধর্মী, তার পরেও আপনার ধর্মকে পছন্দ করে না, তাই তার ঈমান থাকতেও পারে না। আপনি যদি মুসলমান হয়েও যদি আপনার ধর্মকে না ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই, আপনার ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। আপনি মুসলমান, কিন্তু আপনার ধর্মের কাজগুলো ভালো লাগে না। আপনি মুসলমান, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইসলাম ধর্মের কাজগুলো আপনাকে ভালো লাগে না, আপনার ঘৃণা হয়। এই বিধান যদি না দিত আল্লাহ, ভালোই হতো। আল্লাহকে দোষারোপ করে এরকম মানুষও এই পৃথিবীতে রয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এরকম মানুষের ঈমান থাকতে পারে না, এই রকম মানুষের ঈমান নেই। এরকম মানুষের জন্য
ঈমান নেই তাদের জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতেও যাবে না। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর আল্লাহর নবী বলল, ইসলামের পক্ষে যারা মানুষ দিয়ে কাজ করিয়ে মানুষ দিয়ে ক্ষতি করতে চায়, নিজে ক্ষতি করতে চায় এবং মানুষ দ্বারা ক্ষতি করতে চায়, অন্য পদ্ধতি অবলম্বন করে ইসলামের ক্ষতি যারা করতে চায়, তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তাদের ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। এরকম সিরিয়ালে 10টি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলো বললাম অবশ্যই আপনার মাথায় আছে। গত জুমায় আমি 4টা বলেছিলাম, আজকে বললাম 6টা। এই 10টা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি না বুঝতে পারেন তারপরেও আমি আছি, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বিষয়টা আমি আরো বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার ঈমান নেই তার জান্নাত হবে না। আপনাকে বুঝতে হবে ঈমান খুব মজবুত করতে হবে, আপনার ঈমান তরতাজা করতে হবে। আপনার ঈমান যদি মজবুত থাকতো তাহলে জোহরেও যতগুলো মানুষ হয়েছে, আসরেও ততগুলো মানুষ এখানে উপস্থিত হতো। বুঝতে হবে আপনার ঈমানে ভেজাল রয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে জুমার খুতবার মাধ্যমে তোমার কাছে আবেদন দরখাস্ত করি, মাওলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের ভুলের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ ইসলামের পথে আল্লাহ আমাদের পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, সারাটি জীবন ইসলামের পথে থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরুস সাকাওয়া। রব্বুল আলামিন, যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে পিতামাতার কবরের আযাবকে maaf করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন, এখানকার সবাইকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, সারাটি জীবন যেন তোমার পথে সবাই আমরা থেকে আপনারা পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।